ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা ছাড়া গ্রামারের অনেকগুলো টার্ম আমাদের করা সম্ভব হয় না, বা আমরা এগুলো না জানলে গ্রামারটা একেবারে মনে হয় যে ইম্পসিবল আমাদের কাছে। সুতরাং আমরা আজকে আলোচনা করব গ্রামারের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ সেন্টেন্সেস, অর্থাৎ আমরা বোর্ডে লিখেছি পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচটা মূলত কি, বাংলা যদি করি আমরা সেটাকে পাবো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পদ। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পদ। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দ কি বলা হয়? পদ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় পদ। যদি আমরা ইংরেজি গ্রামারের আকারে করতে যাই, তাহলে সেটা সংজ্ঞা পাবো কি, সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে বলা হবে পদ। কি বললাম? সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে বলা হবে পদ, আচ্ছা, বা পার্টস অফ স্পিচ। এখন বলছি ওয়ার্ড, অর্থবোধক ওয়ার্ড। পার্টস অফ স্পিচ কাকে বলে সংজ্ঞাটা আমরা বলে নিলাম, আবারও বলে নেই, যাতে রিপিট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে এটা না ভুলো এবং মনে থাকে। সেটা হচ্ছে কি, সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকেই বলা হয় পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচের অনেকগুলো প্রকার আছে, সেই প্রকারগুলো আমরা জানবো। পার্টস অফ স্পিচের প্রকার হচ্ছে 8টা, অর্থাৎ দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচেস। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচেস, অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? প্রথমে আমরা যদি বলি, প্রথমে পাবো নাউন। কি পাবো? নাউন। তারপর হচ্ছে প্রোনাউন। তাহলে পার্টস অফ স্পিচের প্রথমটা হচ্ছে নাউন, পরেরটা হচ্ছে প্রোনাউন। তারপরে আমরা পাবো অ্যাডজেক্টিভ। কি পাবো? অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এরপরে পাবো অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশন এর ভিতরে আরো দুইটা আছে, সেটা হচ্ছে ইন্টারজেকশন এন্ড কনজাংশন। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন পাবো। এরপরে পাবো কি? কনজাংশন। তারপরে পাবো আমরা ইন্টারজেকশন। কনজাংশনের পরে আমরা কি পাবো? ইন্টারজেকশন। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? পার্টস অফ স্পিচ কত প্রকারের পেলাম? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকারের। কয় প্রকারের হয়? 8 প্রকারের হয়। কি কি হয়? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এখন আমরা নাউন মানে বুঝবো কি, এবং প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, প্রিপজিশন কি, কনজাংশন, ইন্টারজেকশন কি, এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এগুলোর আগে একটু বাংলা জেনে নিই। বাংলাতে এগুলো কোনটাকে কি বলা হবে? নাউন মানে হচ্ছে বিশেষ্য। নাউন মানে হচ্ছে কি? বিশেষ্য। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসবে সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে হলো কি? বিশেষণ। তাহলে আমরা নাউন মানে হচ্ছে বিশেষ্য। নাউন মানে হচ্ছে বিশেষ্য, মানে কোনো নাম, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো কিছুর নামকে বলবো আমরা নাউন। এরপরে প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে বসে। যেমন আমি বললাম যে রহিম একজন ভালো ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়। রহিম একজন ভালো ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়। রহিমের পরিবর্তে বসলো কি? সে। রহিমের পরিবর্তে যে বসলো সে। রহিম হচ্ছে বিশেষ্য, আর সে হচ্ছে বিশেষ্য। সরি, সে হচ্ছে সর্বনাম, অর্থাৎ রহিমের পরিবর্তে যেটা বসছে সেটা হচ্ছে সর্বনাম। এরপরে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। এরপরে হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে কি? ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ, কাজ করা। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হবে সেটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব মানে হচ্ছে কিছু বিশেষ শব্দ যেগুলা ভার্বকে বা নাউনকে মডিফাই করে। তাহলে সেটা কি? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলা করলে আমরা কি পাবো? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলা আমরা কি পাবো? ক্রিয়া বিশেষণ। এরপরে যেটা আমরা লিখলাম প্রিপজিশন। প্রিপজিশন মানে হচ্ছে কি? অব্যয়। প্রিপজিশন মানে কি? অব্যয়। প্রিপজিশন মানে হচ্ছে অব্যয়। এখন অব্যয়ের ভিতরে আবার প্রকার আছে। এখন কনজাংশন মানে কি? আমি সেটা লিখবো। কনজাংশন মানে কি? কনজাংশন হচ্ছে যে সেটাও অব্যয়। ইন্টারজেকশন মানে সেটাও অব্যয়। এখন প্রিপজিশন যে দেখলাম সেটা কি অব্যয়? সেটা হচ্ছে সমন্বয়ী অব্যয়। সেটা কি অব্যয়? সমন্বয়ী অব্যয়। এরপরে যে আমরা লিখলাম ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে সেটাও অব্যয়, সেটা হচ্ছে সংযোজক।
কি বললাম, সংযোজক, অর্থাৎ যে অব্যয়টা কোনো কিছুকে যুক্ত করে, সংযোজক অব্যয়। এরপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে যে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানেও হচ্ছে অব্যয়। সেটা কি অব্যয়? সেটা হচ্ছে আবেগ সূচক অব্যয়। কি অব্যয়? আবেগ সূচক অব্যয়। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? দুই তিনটেই কিন্তু অব্যয়, প্রিপোজিশন অব্যয়, কনজাংশন অব্যয়, ইন্টারজেকশন অব্যয়। এখন অব্যয়টা কি? অব্যয়টা হচ্ছে আবার প্রকার হয়েছে, আলাদা হয়ে গেছে। একটা হচ্ছে সমন্বয় অব্যয়, একটা হচ্ছে সংযোজক অব্যয়, আর একটা হচ্ছে আবেগ সূচক অব্যয়। এখন অব্যয়টা কি? অব্যয়টা মানে হচ্ছে যেমন আমরা বলে থাকি ও, কিন্তু, নতুবা, এইসব জিনিসগুলোকে বলা হয় অব্যয়। বন্ধুরা, আমরা এখান থেকে আজকে কি দেখলাম, কি শিখলাম? যে পার্টস অফ স্পিচ কি বলে নিলাম। আমি আবারও রিপিট করছি, পার্টস অফ স্পিচটা কি? সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে বলা হবে পার্টস অফ স্পিচ। কি বললাম? সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে বলা হবে পার্টস অফ স্পিচ। এবং পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। ইংরেজিতে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে হচ্ছে সমন্বয় অব্যয়, কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়, এবং ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। বন্ধুরা, আমরা আজকে কি জানলাম? পার্টস অফ স্পিচ গুলো কি কি। এখন আমরা পরবর্তী ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের ভিতরে যে নাউন আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলা প্রত্যেকটা বিস্তারিত আলোচনা আমাদের করতে হবে। বিশেষ করে নাউনের আলোচনা যদি আমরা না করি তাহলে নাউন সম্পর্কে জানতে পারবো না, এবং সাবজেক্ট হিসেবে যে থাকে যেগুলো, সেগুলো আমরা জানতে পারবো না। এজন্য আমাদের নাউনটা অবশ্যই 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 জানতে হবে। সবকিছুই জানতে হবে, কিন্তু নাউনটা নিয়ে আমরা একটা স্পেশাল ক্লাস করব, অর্থাৎ নাউনটা নিয়ে আমরা বিশদ একটু আলোচনা করব। সেই সেটা আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। সেটা অবশ্যই খুবই শীঘ্রই আমরা তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা করে করব। সুতরাং আজকের মতো এখানেই এটুকুই আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে। পরবর্তী ভিডিও পেতে হলে তোমাদেরকে কি করতে হবে? আমার ব্রাইট ফিউচার একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, এবং ফেসবুকে আমার যে পেজ আছে ইটস ইউর স্কুল, এটাতে তোমাদেরকে ফলো করতে হবে পরবর্তী সুন্দর সুন্দর এবং তোমাদের জন্য খুবই তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। ধন্যবাদ সবাই।